কি ছেলে বিয়ে করে কিন্তু সবাই তো সুন্দর বিয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, কালিয়া যে 2-3টা জন্মাইছি ওইগুলো কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা ক। ও নিজে সুন্দর চাও আর একজনের ছেলের সাথে তোমার কালিয়া নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টা অঙ্গে যদি চুমো দেয়, জোরে কোন কয় অঙ্গ? এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। রাসূল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 অঙ্গে যদি চুমো দেয়, দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা, ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে, আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি, 8টা মেয়েকে ঠকাইছি, আমি সলিতে পাইছি। কথা বুঝতেছেন না? আনন্দের সাথে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, আর তুমি গান গাচ্ছ। বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি, আমি যেটা আনছি এইটাই চলি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয়, তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, খাটের উপরে দাঁড়া আসছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামী যা থাবা দিয়ে তুলছে, বিবি ঠিক আছো না? কারণ আমি ঠিক আছি। তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের বাজ দিয়ে আমাকে বাঁচাইছে। যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9টা কয়, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকাছো, তুমি যদি 8টা মেয়েকে ঠকাইছো, বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে, তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন। কথা বুঝতেছেন না? আপনি যদি 8টা ঠকায় আছেন, আপনার বিবি 10টা যুবককে ঠকা, লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে। আল্লাহর নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে, আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। চিল্লা কোন ঠিক কিনা? এ কথা কার? তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। খুব কি খারাপ লাগতেছে নাকি? জীবনে দাওয়াত দিয়েন না, আর জীবনে জিনে দেওয়া আসবো না। এক জিনে দেওয়া আজ না করলে বাপ সন্তানে কি হবে? তবে হক কথা বলার জন্য আসি, আজকে বলেই যাবো, আজকে ইস্তেরি করে ধুয়ে দেবো। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, আর পুরান কাপড় ধুইয়া ইস্তেরি করে বাড়ির কথায় ওই টেলটেলে ওয়াজ বাদশাহী করে না। ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? শরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায়,
না না ছোটকালে বলছে না 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 কথাকে শুনে না সারাদিন যখন দিছেই তো এখন তো বুড়ো হয়ে গেছে মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও তো ওই বুড়া নুনু দোয়া পানি খাওয়া লাগবে হাল তোমাদের বুড়ো মানুষ তাকবীর দেয় এরা একটা যুবক মানুষ তাকবীর বেটা সাল গুলি পাচ্ছি একটা খুব খারাপ লাগতেছে না আমার মায়ের আমার ওদিকে যেতে চাই না হযরত আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে সুবহানাল্লাহ 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তার বিয়ে করব না সুবহানাল্লাহ বললেন না আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে ও পৃথিবীর পুরুষেরা তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যে এই মেয়েটার মধ্যে 4টে গুণ আছে 4টে গুণে গুণান্বিত যদি হয় ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো দুনিয়াতেও শান্তি পাবা মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি যুবক তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5 দাও তো মোবাইল নাম্বার দাও ওদের কি করিয়েছে তুমি জানো মোবাইল তো যার তার কাছেই চাও আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মদিনার কাছে যাও বলে হুরে মদিনা কি মেম্বার ভাই এখানে বসে আছে মারহাবাতে জোরে কর কথা কি খারাপ বলতেছি নাকি আমার ভাইয়ের আমার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না তার গার্জিয়ান দিতে চায় না আমার নবী বলে আসওয়াদ তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই সুবহানাল্লাহ আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াদের বাদান গটকালি করছেন সুবহানাল্লাহ বললেন না আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আছে না বাদান নাই আল্লাহ নবী বললেন ইন্না সামারা মানে দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে বাবা যা রশি ধরে ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না বাপ বেটা গরু হাটা ভাই এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই এই যে জুতো হাতিলে যাকে না ভাই এই যে ভাই উনি করে যায় এ ভাই সার নেশা ধরছে আরে আল্লাহ দেখো কিভাবে চলেছে তা আমার মিলে তাকায় যান মারহাবা একটু জোরে কর খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা আমার নবী বললেন না সামারা মানে দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না হইতে পারে না বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছে আমি বলি না সেই দালালটা হলো বাজার হজ করার লাগিয়া মোল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গিলাপ ধরছি তোকে 33 বার করে হজ করবে কইছে কে হজ করা ফরজ হলো একবার তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হইছে দালালি কথা কও তোকে তোমার হজ করবে কইছে কেন রে এর মানে দালালি করতেছে হাজি করে মিটিয়ে নিয়ে যায় যে 5 লাখ করে হবে নি বিমান বন্দরে যাওয়ার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না কথা কোন তামাদের হজের মোল্লেমরা কুরবানির টাকা হাজিগার কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায় কুরবানির গরুর টাকা মোশে কুরবানির টাকা চুরি করে কথা কথা কে এটা এক নম্বর দালাল ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না এখন তো ঠিক কবে ও দালালি করো এসে গপ্প ফুটাবেন 14 বার হজ করে গেছে তো 14 বার যাবেন কোথায় কি নাই খুব খারাপ লাগতেছে তাই না আমার ভাইয়ের আমার এবার আমার নবী বলে
আসওয়াদ আমি নবী তোমার বিয়ের গতকালি করব সুবহানাল্লাহ বললেন না আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি গতকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন চয়েস করবেন ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় বাদান হুরে মাদিনা এদিক তাকান এদিক তাকান চেহারা কি একবারে খারাপ নাকি তেনা ওই দিক তাকা হয়েছে একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াজ করবো আপনার ওই বললে টাকা থেকে দেখবেন অত সস্তা না হ্যাঁ খুব খেয়াল দেন ভাই খুব তালে বলে গেছে খুব খেয়াল একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না আমার ভাইয়ের আমার এবার আমার নবী হুরে মদিনার কাছে যা বলে হুরে মদিনা আমি নবী তোমার গতকালি করতে চাই তুমি কি বিয়ে করবে হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গতকালি করেন ও নবীজি যেই আমরা আল্লাহ বললেন ও আদমের বেটা বেটি রে তোমরা হলো আমার আল্লাহ তোমরা হলে আমার বান্দা এই জন্য আল্লাহর জন্যই কান্দা এই জন্য হইছে আমরা আল্লাহর বান্দা করব না অন্য রকমের কোনো দান্দা আল্লাহর জন্যই কান্দা আল্লাহ হইছে আমরা বান্দা জোর কোন ঠিক কিনা আমরা যারা আসি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি আল্লাহ বলে বান্দা রে কোরআন শরীফ পড় বসে বসে পড় তারপরে তুই মর আমি কি তোরে তুই পড় কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুর পরি দেব সুবহানাল্লাহ বাড়িটা করেন এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি মুখে যদি রাখি বা দামদারি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়িয়ে আল্লাহ কয় জান্নাত দিব আমি পাও টিপে দিবে হুরিয়া নুরি সিল্লাকান আল্লাহু আকবার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা হলে আমার দোস্ত এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত আর পরে খাওয়ায় নানান রকমের মাছ কত রকমের ফল কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে হলো না খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না বাস 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 আল্লাহ বলে বান্দা তোমরা হলে আমার আত্মীয় তোমরা হলে আমার কুটুম সুবহানাল্লাহ কুটুম যখন আত্মীয় বাড়িতে যায় আত্মীয় কুটুমকে দেখে বাদান করে বাদান আদর আত্মীয় মনে করে হায়রে আমার বড় কদর পাইরে দেয় হায়রে বিদেশি চাদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাক না সারা না খাবার পরে দেয় বাদান দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে দেয় বাদান পান খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা না না কথা কি আমি খারাপ বলতেছি নাকি যেই যুবকদের হাতে আছে বাদান ট্রান্সপোর্ট ভালো থাকে না ওই যুবকের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা খাওয়া গেছে বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা বাহ তাহলে তোমরা ওই লাইনে আসা ওয়াজ করি চাটা খালে আপনারা আসান তো মারহাবা কন আমার ভাইয়ের আমার ও মুসলমান ভাই আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা আল্লাহর নবীর উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য ও মুসলমান ভাইরা আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম এ কথা কার তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছেন যাকাতের কথা 30 জায়গা আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন
আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় জ্বর, এরপরে পরনে হলো সালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ ছাড়িয়ে দিয়ে হাতে রাখছে কেন বলা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বড় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদন পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদন পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদন পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুছবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? মনের ময়লা মুছবে তুল কোবরা। এইভাবে বাজার নামাজ পড়লেন, চিল্লা পান আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলে রিংটং বাজে, সালাম ফিরে সময় পায় না, অমনি কয় এই মোবাইলে রিংটং বাজলো কার? কথা কয় না, হে লোকটা মুখা জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলে টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কর ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে খুলে এলে নারায়ণ তাকবীর। দেখেন আপনাদের সিদ্ধ হচ্ছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি, আরো চারটে গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছেন? হ্যাঁ, এটা আমি বলতেছি দাঁড়া। না না কি গায়ে দিয়েছি, ফ্যান ভেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে দুই একটা। থাক থাক ফিরে দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। এর মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার, মারহাবা কোন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এক সাহাবী হযরতে আল্লাহর নবীর এক সাহাবী বাদান কালো কুসির নাম হলো বাদান হযরতে আসওয়াদ। আমার নবী বলে আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না বাদান খাজা? আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন। বাইজি বোস্তামি বাদান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাদান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রাসূলকে স্বপ্ন দেখার জন্য বাদান চেষ্টা করেছে, কোনোদিন বাদান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে, আর বাইজি বোস্তামি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রাসূলকে যদি দেখতে চাই টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহ রাসূলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি আমার নবী যেই ঘরের মধ্যে বসে আছে, বাইজি যে ঘরের দরজা জানালার পাশ দিয়ে দিয়ে যাওয়া যান ঘুরে যা দেখে জানালার একটা বাদান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে দেখ আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে বাইজি তুমি কি বিয়ে করেছো? বলে না না আমি বিয়ে করি না। আমার নবী বললে বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত ও বাইজির যতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রাসূলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মেয়ের কাছে, মেয়ের গার্ডিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মেয়ের বাবা আমারে পছন্দ করে না। কি ছেলে বিয়ে করে সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, কালিয়া যে 2-3টা জন্মাইছি ওইগুলি কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা ক। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কালিয়া নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মারহাবা একটু জোরে কর। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে আসওয়াদ তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াদের বাদান গটকালি করছেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে গটকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আছে না বাদান নাই? আল্লাহ নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গটকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে ছেলে যা
বলে কে ভাই দেওয়া যাবে না, বাপ বেটা গরু হাটা ভাই, এই দেশে কোরআনে তাফসীর করে বাজান শান্তি নাই। এই যে জুতো হাতিলে যাকে না ভাই, এই যে ভাই উনি করে যান ভাই, সার নেশা ধরছে। আরে আল্লাহ কিভাবে চলেছে তা আমার মিলে তাকায় যান মার হবে একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার নবী বললেন না সামালা, সামালা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে আমি বলি না, সেই দালালটা হলো বাদার হজ করার লাগিয়া মল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গেলাম ধরছি, তোকে 33 বার করে হজ করবে কইছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হচ্ছে দালাল। কথা কও, কথা কও, তোকে এতবার হজ করবে কইছে কেন রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে নিয়ে যায় যে 5 লাখ করে হবে নি, বিমান বন্দরে যাও, কার 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কর। হজের মোল্লেমরা কোরবানির টাকা হাজিকার কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কথা কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবে ও দালালি করো, এসে গপ্প ফুটাবেন 14 বার হজ করে গেছে, তো 14 বার যাবেন কোথায় কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না আমার ভাইয়ের? আমার এবার আমার নবী বলে আমি নবী তোমার বিয়ের গতকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গতকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন। ও নবীজি, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ নাকি? তেনা ওই দিক তাকা হয়েছে, একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই বললে টাকা থেকে দেখবেন, অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাই, খুব তালে বলে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না আমার ভাইয়ের। আমার এবার আমার নবী হুরে মদিনার কাছে যা বলে, হুরে মদিনা, আমি নবী তোমার গতকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গতকালি করেন, ও নবীজি, যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তারে বলা হয় বাজান হুরে মদিনা। এই হুরে মদিনা বলল, নবী গো, যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গতকালি করবেন, আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে, আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেলে আসওয়াতের কাছে, যা বলে আসওয়াত, এমন একটা মেয়ে তোমার বিয়ার গতকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমারে বিয়ে করবে। এবার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি, 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা, আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা, তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক, তোমরা
যারা বিয়ে করো না তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছে, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লা কোন আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কর না কে? হাতে জমজম বুঝতেছেন না বাজান? চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, উপরের আওয়াজ শোনায়, জমজম করে হাইতে যায়। কথা কর না কে? এই জন্য কবিকে হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আর হাতে বদন তেরা মেয়েরা হেলে দুইলা চলতেছে, জোরখন ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লুটকে পি যুবকের দেয়ছিস। আরে বোরখা ছাড়া চলে, পেটও খালি, পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন 6 সালের শালি। যুবকেরা হাতে তালিছেন না ওয়ালি ওয়ালি। কথা কর না কে? একটা যুবক যুবতীর হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান। স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এরা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া গ্রামের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যদি যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? কি ছেলে জন্ম দিচ্ছেন আপনারা? বেহেশতে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে করতেছে। রাস্তা দিয়ে হাইটে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। ওনে কি করতেছে? না না, ওনে মরাকাবা মুশাহিদায় বসে যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে। না, তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কোথাও গো খুব খারাপ লাগতেছে নাকি? এমন ব্যথা জন্ম দিলে আমার ভাইরা, আমার এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপারা তুলে দিয়েছে, আমপারা নিয়ে আমরা এরকম করে চুমো দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কোন। এরপরে বুকে নিছি, মা বলে বাবা মক্তবে যা, মাদ্রাসা যা। আমরা থর 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 করে কাঁপছি। আগে তো শীতের পোশাক ছিল না, কথা কন, শীতের পোশাক ছিল না। যখন কাঁপিছি, মা কি করছে? আব্বার লুঙ্গি এনে বাস করে বাঁধিয়ে দিছে। মেয়ে যদি থাকে 5-6 বছরিয়া, এই মেয়ের কাছে আমপারা দিছে, মা আমপারা নাও, তুমি মক্তবে যাও, কোরআন শরীফ পড়া শেখো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়া শেখো। এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে, শীতের জন্য থরথর করে কাঁপছে। মা
শাড়ি বাদান বাস করিয়া বাঁধিয়ে দিছে মক্তবে যাও সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাদান আপনার আমপাড়া তুলে দিছে মক্তবে কোরআন পড়বার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাদান 1 বছর হয় মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল না না ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে এই ছেলে এই মেয়েকে নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজখে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন তোর বিবেক নাই ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে এমন কাম করিয়া তুমি মসজিদে যা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায় দেখেন হাত তুলে কি ব্যাপার দিছে রব্বানা জালাউনা নিশ্চয়ই মিসফার করতেছে এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে 9টা বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টা অঙ্গে যদি চুমো দেয় জোরে কোন কয় অঙ্গ এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে কুব্বালা দি খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দি রেজবি কুব্বালা দিয়ে আয়না আইনি রাসূল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 অঙ্গে যদি চুমো দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টা অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি 8টা মেয়েকে ঠকাইছি আমি সলিতে পাইছি কথা বুঝতেছেন না আনন্দের সাথে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই রে বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে আর তুমি গান গাচ্ছ বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি আমি যেটা আনছি এইটাই চলি তখন বলতেছে বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে আমার আগে 8টা কয় তোক দিয়ে 9টা বউ আসিল দাঁড়া খাটের উপরে দাঁড়া আসছিল দাবাস করে পড়ে গেছে স্বামী যা থাবা দিয়ে তুলছে বিবি ঠিক আছো না কারণ আমি ঠিক আছি তুমি পড়লে কে তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9টা কয় তোক দিয়ে 10টা এ যুবক তুমি যদি একটা মেয়েকে ঠকাছো তুমি যদি একটা মেয়েকে ঠকাইছো বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সত্যি আছে তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন কথা বুঝতেছেন না আপনি যদি 8টা ঠকায় আছেন আপনার বিবি 10টা যুবককে ঠকা লাল শাড়ি পরে আপনার বাসর ঘরে বউ হয়ে বসে আছে আল্লাহর নবী আল্লাহ কোরআন কারীমের মধ্যে এই কথাটা বলেছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে চিল্লা কোন ঠিক কিনা এ কথা কার তাহলে আল্লাহ বলছে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে খুব কি খারাপ লাগতেছে নাকি জীবনে দাওয়াত দিয়েন না আর জীবনে জিনে দেওয়া আসবো না এক জিনে দেওয়া ওয়াজ না করলে বাপ সন্তানে কি হবে তবে হক কথা বলার জন্য আসি আজকে বলেই যাবো আজকে ইস্তেরি করে ধুয়ে আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইটে যায় আর পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে বাড়ির কথায়
ওই টেলে ওয়াজ বাদশাহী করে না, ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে, এই ওয়াজ জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। খারাপ লাগতেছে? আচ্ছা, ওই যে বুড়া মানুষ তাকবীর দিতেছে, তোমার একটুকু লজ্জা করতেছে না? সরম তো করা উচিত। ওই বুড়া মানুষটা পেশাব খায় না, না ছোট কালে বলছে না, না না কথাকে শুনে না, সারাদিন যখন দিছেই তো, এখন তো বুড়ো হয়ে গেছে। মানুষ কয় না যে ছোট বাচ্চা নুনু দোয়া পানি খাও, তো ওই বুড়া নুনু দোয়া পানি খাওয়া লাগে হাল তোমাদের। বুড়া মানুষ তাকবীর দেয়, এরা একটা যুবক মানুষ তাকবীর বেটা সাল গুলি পাচ্ছি একটা। খুব খারাপ লাগতেছে না? আমার মায়ের আমার ওদিকে যেতে চাই না। হযরত আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ। 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে আমি তার বিয়ে করব না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা যদি 4 গুণের গুণান্বিত কোন নারীকে যদি বিয়ে করতে পারো, কোন যুবক ওই মেয়েটাকে যদি বিয়ে করতে পারে যে মেয়েটার মধ্যে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি হয়, ওই মেয়েটাকে নিয়ে যদি তুমি ঘর সংসার করো, দুনিয়াতেও শান্তি পাবা, মরে গেলে ওই যুবকটা হবে জান্নাতি। যুবক, তোমরা তো পিস পিস একটা সুন্দরী মেয়ে দেখলে 5-5 মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। ওদের কি করিয়াছে তুমি জানো? মোবাইল তো যার তার কাছেই চাও। আমার ভাইয়ের আমার নবী চলে গেলেন হুরে মদিনার কাছে, যা বলে হুরে মদিনা।